পদ্মার ইলিশ আর লাল মাটির মুখের অসম্ভব মজার কম্বিনেশনে তৈরি হয় এই তরকারিটা। আজকে এটার সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করার ট্রাই করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো প্রায় 4-5 দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আসলে ইদানিংয়ের ব্যস্ততার কি বলবো, আসলে কোথাও থেকে আসার পর ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায়, প্লাস স্কুল কোচিং থাকে, টিউশন থাকে, আসলে সম্ভব হয় না মানে ভিডিও শ্যুট করব না, এডিট করব না, পাবলিশ করব। আসলে ভিডিওটা তো শুধু শ্যুট করলেই হয় না, এটা পোস্ট প্রোডাকশনও থাকে, ওইটাও করে নিতে হয়। তো যাই হোক, একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ফুচকা ভেজে নেওয়া হয়েছে। এই ফুচকা যে শেলগুলা, ওইগুলো হচ্ছে আমরা কিনে নিয়ে আসি, আসলে এটা বানানোর ঝামেলাতে যেতে চাই না। তো কিনে নিয়ে আসার পর জাস্ট এগুলো একটু ভেজে নেওয়া হয়। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কিছু আলু ভর্তা। আসলে ফুচকা খাওয়ার ক্রেভিংস হইলে মানে আমার হইতেছিল না, আমাদের বাসায় যারা ছিল তাদের হইতেছিল, তো তারা বানাই নিছে। আসলে আমার তো ফুচকা ভালো লাগে না, আমার চটপটি ভালো লাগে। তো কালকে আপনাদের সাথে চটপটির একটা মজার রেসিপি শেয়ার করব। তো এখানে হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল, তো ভাই একটা মজার ডাল পুরি নিয়ে আসছে, আর আমি আপনার সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর তারপর যে বললাম কারেন্ট চলে গিয়েছে, তার কারণ হচ্ছে এই যে ঝড় বৃষ্টি, আর ঝড় বৃষ্টি হলেই তো কারেন্ট নিয়ে যায়, তো এটা তো একটা বাধ্যতামূলক একটা জিনিস। আর দেখুন কত সুন্দর বৃষ্টি হইতেছে। আমার আসলে রাতের বৃষ্টিগুলো না খুব ভাল লাগে। এই দেখেন আমাদের বাসার পাশেই অনেকগুলো গাছ। তো যাই হোক, বৃষ্টি টিষ্টি থামার পর আমাদের কিছু মানে গ্রসারি লাগছিল, তো ওইগুলো নিয়ে আসছে ভাইয়া। তো চলুন শেয়ার করি। এখানে নিয়ে আসছে হয়েছে ডিম, এখানে মেবি 3 হালি হবে, 3 হালি ডিম নিয়ে আসছে। তারপর এই যে ডিমটা, আর এখানে নিয়ে আসছে হচ্ছে যে ছটপটের জন্য ডাল, রেসিপি শেয়ার করব। আর এখানে কর্নফ্লেক্স নিয়ে আসছে, আর এখানে হচ্ছে একটা পেঁপে, মেবি এটা পেঁপে হবে, আর কলা নিয়ে আসছে। আর এখানে হচ্ছে সল্টেস এনার্জি আর টিপ বিস্কিটটা নিয়ে এসেছে। আর এখানে যে তেঁতুল নিয়ে এসেছে। আসলে একটা রেসিপি করতে কত কিনা লাগে। আর এখানে পেঁয়াজ রাখছে হচ্ছে ব্লেন্ডার করে রাখার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বোলে আমি একটু পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এবার আমি যে ছটপটির যে বুট বা কাবলি ছোলা যেটাকে বলে, ওইটা একটু পানিতে ভিজিয়ে রাখবো। আর এটার রেসিপিটা আমি আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমি এই রেসিপিটা একটু সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করব। আমার ফেসবুক পেজেও পাবেন, ইউটিউব চ্যানেলটাতেও পেয়ে যাবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু ডিম ভুনা রান্না করবে, তো এখানে দিয়ে দিল হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু পরিমাণ লবণ। ডিমটা সেদ্ধ করে নিয়েছে তারপর আর কি। তো এখন হচ্ছে তেলে একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিল, তারপর এখন এই ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নেবে আর কি। তো ভাজা হয়ে গেলে এখানে মশলার জন্য একটু পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে। আর ডিম ভুনার ফুল রেসিপি আর কি শেয়ার করবো, এটা আমি অনেক দিন আপনাদের সাথে শেয়ার করেছি, আমার অনেক ব্লগে আছে। তো এখানে হচ্ছে মশলা সব দিয়ে খুব সুন্দর করে কষিয়ে রেখে দিয়েছে, গরম মশলাও দিয়েছে। তো এখন হচ্ছে এই ডিমগুলা মশলার সাথে খুব সুন্দর করে মেরিনেট করবে। আর এখন হইতেছে এই যে একটু পানি দিয়ে রাখছে, এখন একটু ঢাকনা দিয়ে রাখবে। আর যখন একটু শুকিয়ে আসবে, পানিটা উঠে যাবে, এই যে দেখেন এই মুহূর্তটাতে এই মানে চুলাটা অফ করে দিতে হবে। আর আমাদের ডিম বোনা রেডি। আর এখানে হচ্ছে ডিম আলু সেদ্ধ করে নিতেছে, এটা হচ্ছে ছটপটির জন্য। আর এইদিকে হচ্ছে ছটপটির বুটটা সেদ্ধ করছে। আর এই বুট সেদ্ধতে কিন্তু অনেক টিপস লাগে, কীভাবে পারফেক্ট রাখতে হয় বুটটা। তো সব টিপস অ্যান্ড ট্রিক্স সহ কিন্তু আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। আর এখানে একটু পরিমাণ ডাল করা হইতেছে একজনের জন্য আর কি, একটু পরিমাণ ছোটো হাঁড়িতে দেখতে পাচ্ছেন। আর এখানে ওই যে এখানে একটু তেল আর 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিল। আর আজকে তো রান্না করব হচ্ছে পদ্মার ইলিশ দিয়ে লাল মাটির মুখী। তো চলুন এটা রান্না করা হোক, আর আজকে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো পেঁয়াজটা যখন শুকিয়ে আসবে, তখন আমরা এখানে মুখিটা অ্যাড করব। আপনারা চাইলে মুখিটা ছিলে নিয়ে একটু ভাপিয়ে নিতে পারেন, একটু স্টিম করে নিতে পারেন, যাদের সমস্যা থাকে আর কি এরকম খাবারে, অ্যালার্জিযুক্ত খাবারে। তো এখন হচ্ছে মশলা, এখানে হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 চা চামচ, আর লবণ পরিমাণ মতো দিয়ে এখন এইগুলোকে সুন্দর করে নাড়িয়ে রেখে দিতে হবে। এখন আমরা এখানে অ্যাড করব পানিতে এই মুখিগুলো সেদ্ধ করে নিতে হবে সবার আগে, তারপর আমরা এখানে নেড়ে দিব মুখিটাকে আর কি। তো তারপর হচ্ছে মাছটা ধুয়ে নিচ্ছে, এই যে এগুলো হচ্ছে ইলিশ মাছ।
আর এখন মাছটা ধুয়ে নিবি। আসলে এটা ফুল ফ্রিজে ছিল আর কি, মানে একদম নতুন আনা না, 2-3 দিন আগে মেবি আনছিল। তো এখন হচ্ছে মুখিটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এখানে মাছগুলো এড করে ফেলবো। আর তারপর যখন আরেকটু পানি দিয়ে মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে তো আমরা তরকারিটা নামিয়ে ফেলবো। দ্যাটস ইট, হয়ে যায় আমাদের মজার তরকারি। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।